হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো ডাঁটা আর আলু বিভিন্ন সবজি দিয়ে কিভাবে ঘন্ট করা হয় সেটাই আর কি। তো নিরামিষ খাবার, এটা খুবই প্রোটিন এবং সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে তৈরি। তো তোমরা সবাই ট্রাই করতে পারো বাড়িতে। তো প্রথমে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো কড়াইতে জল দিয়ে সমস্ত সবজি ঢেলে দিয়েছি এবং লবণ দিয়ে এটাকে ঢাকিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। তো সেই সঙ্গে একটু হলুদও দিয়ে দিব। এরপরে আমি ঢাকিয়ে দিব। তো এটা সিদ্ধ হওয়ার জন্য, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা বেটে নিব। তো দেখো বন্ধুরা, একটু নেড়ে দিলাম যাতে হলুদ আর লবণটা জলের মধ্যে মিশে যায় এবং সমস্ত সবজির মধ্যে গিয়ে তো ঢুকে যায়। তো এই রান্নাটা খুবই সহজ এবং খুব কম খরচেও রান্না করা যায় এবং ঘরোয়া পদ্ধতিতে। নিরামিষ দিনে তো ভগবানকে তোমরা তুলসী পাতা দিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সবজিটা সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এরপরে আমি এটাকে নামিয়ে নিব। তো দেখো, পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। তো দেখলাম, হ্যাঁ, পুরো একদম খুন্তি দিয়ে দেখলাম, তো পুরো দেখলাম আলু একদম সেদ্ধ হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই। এরপরে এটাকে নামিয়ে দিব আর বেটে রাখা মশলা দিয়ে ছুঁকে দেবো। তো রেডি হয়ে যাবে। তো দেখো, নামিয়ে নিয়েছি। এরপরে মশলাটা আমি কষবো। তো নামিয়ে নেওয়ার পরে মশলাটা কী দেওয়া আছে তো সেটা দেখো। আদা, লঙ্কা, মগজদানা, একটু সরিষে আর দুটো তেজপাতা আর সঙ্গে 5 ফোড়ন। তো প্রথমে এবং একটু জিরেও দিয়ে দিব। তো নিরামিষ তো, আর সেই সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম এই সেদ্ধতে। একটু মিষ্টি হলেও খেতে ভালো লাগে। তো কড়াই বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তো সিদ্ধ তরকারিতে কম তেল দিলেই চলবে, কোনো অসুবিধা নেই। তো আমার সেদ্ধ তরকারি ভালো লাগে খেতে। তো কার কার এরকম খেতে ভালো লাগে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে বলো কিন্তু। তো প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো, প্রায় লাল হয়ে আসছে। এবার লাল হয়ে এসছে। এরপরে দুটো তেজপাতা দিয়ে দিব। আমাকে কাঁচা তেজপাতা দিয়ে রান্না করতে ভালো লাগে। তারপরে 5 ফোড়ন, আদা বাটা পরপর দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে আমি যেরকম বললাম। তো এরপরে সমস্ত সবজি ঢেলে দেব। এবং বেটে রাখা সরিষা আর মগজদানা এই দুটো দিয়ে দেবো উপরে। দেখো, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর অল্প একটু উপরে ঘি ছড়িয়ে দেব স্মেলের জন্য, জাস্ট একটু। তো নিরামিষ তরকারি খেতে একটু ঘি আর একটু জিরে আদা দিলেই হয়। তো খেতে খুবই ভালো লাগে।
এবার একটু নাড়াচাড়া করে নেব, একটু বসিয়ে তারপরে ঢেলে নেব। তো ঢেলে নিয়েছি বন্ধুরা। তো কত সুন্দর দেখো, তরকারিটা দারুণ হয়েছে কিন্তু। তো আজকের মতন টাটা, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ।